আর সুপ্রিয় দর্শক বন্ধুরা, জয় মাতাজি, হর হর মহাদেব। কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুদের সবাইকে আবারও স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এমন একটা বড় আর ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে তোমাদের শত্রুর বাড়িতে, যে শুনে তোমরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য একদম দারুণ খবর আসছে। খুব বড় আর ভয়ঙ্কর সুখবর তোমরা পাবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ বন্ধুরা, বলে না যেরকম কর্ম করবে তেমনই ফল একদিন অবশ্যই পেতে হবে, যতই দেরি হোক। কিন্তু যতক্ষণ পাপের পাত্র ভর্তি না হয় ততক্ষণ খারাপ কাজ করা মানুষ খোলাখুলি খারাপ কাজ চালিয়ে যায়। একদম এমনটাই ছিল তোমাদের শত্রুদের অবস্থা। তাদের কাজকর্ম এতটাই বিপজ্জনক, এতটাই নোংরা আর এতটাই ঘৃণ্য হয়ে উঠেছিল যে যে কেউ ভিতর থেকে কেঁপে উঠত। কখনো কাউকে তান্ত্রিক পদ্ধতিতে বিরক্ত করা, কখনো কারো সম্পর্কে ভুল গুজব ছড়ানো, কখনো কারো বড় ক্ষতি করা, এসব তাদের দৈনন্দিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। খারাপ শক্তি আর তন্ত্রমন্ত্র তাদের কাছে খেলায় পরিণত হয়ে গিয়েছিল। তারা ভাবত এই জিনিসের উপর ভরসা করেই তারা উড়ে বেড়াচ্ছে। এই কারণেই তাদের নাম, তাদের কাজ আর তাদের অহংকার টিকে আছে। কিন্তু বন্ধু, যেমনই মানুষ তার কৃত্যের সীমানা অতিক্রম করে ফেলে, উপরওয়ালা সবকিছু দেখছে। আর তারপর আসে সেই মুহূর্ত যখন কৃত্যের হিসাব শুরু হয়। তোমার শত্রুরা শুধু তোমাকেই নয়, অনেকের জীবনে যন্ত্রণা, কষ্ট, টাকার অভাব, মানসিক চাপ আর ঝামেলা সৃষ্টি করেছে। তারা ভাবত কেউ তাদের কিছু করতে পারবে না। কিন্তু বন্ধু, সেটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হলো। উপরওয়ালাও এখন তাদের ফাইল খুলে ফেলেছে। এখন সেই সময় আসছে যখন তাদের সব পাপ, সব চালাকি, সব ভুল তাদের উপর ভর করবে, আর তুমি শুধু দেখবে কেমন তাদের কাজের ফল তারা পাবেই। একবারের কথা বলছি, ঠিক আছে? আজ থেকে 1 মাস আগে কথা। তোমার শত্রু তোমার দিকে নজর দিয়েছিল। হ্যাঁ, সেই শত্রুই যিনি তোমার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করতে চেয়েছিলেন। কিন্তু সে ভুলে গিয়েছিল এসব তান্ত্রিক চাল সবাইয়ের ওপর চালালে নিজের ওপরই ভারী পড়ে। তুমি কারো সঙ্গে অন্যায় করনি, কারো ক্ষতি করনি। যতটুকু তোমার পক্ষে সম্ভব ছিল সবাইয়ের মঙ্গল চেয়েছো। ভক্তিপূর্ণ মন দিয়ে ঈশ্বরকেই সবচেয়ে উপরে রেখেছো, আর সব কাজে তার নাম নিয়েছো। তোমার এই ভক্তি আর বিশ্বাসের কারণেই আজ তুমি এগিয়ে আছো। ভগবান কি আপনার বিশ্বাস কখনো ভাঙেনি? আর দেখুন, আপনার এই জীবনকালে নিজেই শনিদেবের করুণা দৃষ্টি বজায় রয়েছে। হ্যাঁ, এটা কিছুদিন আগের ব্যাপার, যখন শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন এবং তাদের নজর আপনার ওপর পড়েছিল। তাদের করুণা ও আশীর্বাদে আজ আপনি প্রতিটি সমস্যাকে পার হয়ে যাচ্ছেন এবং আপনার শত্রুদের সব চালাকি তাদের ওপর ভারী পড়ছে। আপনার ভিতরে যে ভক্তির অনুভূতি আছে, যা সত্যিকার মন থেকে করা পূজা, আর জীবনে এখন পর্যন্ত যেসব ভালো কাজ করেছেন, সেগুলোই মূল কারণ যেগুলোর জন্য শনিদেবের করুণা আপনার উপর রয়েছে। শনিদেবের দৃষ্টি যখন কারো প্রতি পড়ে, যদি পড়তে হয় সেটা যতই অন্ধকারময় পথ হোক না কেন, শেষমেশ আলোতেই বদলে যায়। কিন্তু ঠিক সেই সময় যখন তোমার ভাগ্য জ্বলে উঠতে চলেছিল, জীবনে একটা নতুন মোড় আসতে চলেছিল, তখনই তোমার উন্নতি আর সুখ দেখে ঈর্ষান্বিত কেউ একটা নোংরা পথ বেছে নিল। সে তোমার খুশিকে মাটিতে মিশিয়ে দিতে তান্ত্রিক বেশ সাহায্য নিল। হ্যাঁ, ঠিক ওটাই করলো। তান্ত্রিক কৌশলের সাহায্য নিল, আর সেটা কোনো সাধারণ কিছু ছিল না। খুবই ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এমন তান্ত্রিকরা আনা হয়েছিল যারা খারাপ আত্মাদের নিয়ন্ত্রণ করতে পারে, আর সেই খারাপ শক্তিগুলোই তোমার বাড়িতে পাঠানো হয়েছিল। ধীরে ধীরে কেউ বুঝতেই পারল না, সেই নেতিবাচক শক্তিরা তোমার বাড়ির চারপাশে ঘাঁটি বেঁধে ফেলল। মনে হচ্ছিল বাড়িটা আর বাড়ি নয়, যেন কোনো অজানাকে ভয়াবহ আশ্রয়স্থল হয়ে উঠেছে। বাড়িতে শান্তি কমে গেল, চাপ বেড়ে গেল, সম্পর্কের মাঝে করোয়াহাট, স্বাস্থ্যে অবনতি, আর মনটা একটা অদ্ভুত অস্থিরতা। এসবের পেছনে ছিল সেই তন্ত্রক্রিয়ার প্রভাব। আর ঠিক তখনই যখন সবকিছু তোমার হাত থেকে ছিটকে যেতে চলল, তখন শনিদেবের তৃতীয় চোখ এটা সব দেখে ফেলল। তিনি বুঝতে পারলেন যা কিছু হচ্ছে তা কোনো দুর্ঘটনা নয়, এটা কারো পরিকল্পিত ষড়যন্ত্র। স্পষ্ট হয়ে উঠল যে কেউ আছে তোমার পেছনে লেগে আছে, কেউ আছে যিনি চান না তুমি এগিয়ে যাও। কিন্তু যতক্ষণ শনিদেবের করুণা তোমার উপর আছে, ততক্ষণ কোনো তান্ত্রিক বা কোনো খারাপ শক্তি তোমাকে পুরোপুরি ভেঙে দিতে পারে না। তুমি যেসব ভালো কর্মের ভিত্তি রেখেছো, সেগুলোই আজ তোমার সবচেয়ে বড় রক্ষক হয়ে দাঁড়িয়েছে। যে তোমাকে ধ্বংস করছে, এবং এত কিছু দেখে শনিদেব এক ঝটকায় বুঝে ফেলল শেষমেশ এই মানুষটাকে পুরনো একটা শত্রুতা জড়িত আছে। তুমি হয়তো এই শত্রুতার কারণ জানো না, কিন্তু তোমার সাফল্যেই ওটা জ্বলে। তোমার সাফল্যই ওর সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ বন্ধুরা, আর এখন যখন তোমার শত্রুর পাল শনিদেবের সঙ্গে লেগে গেছে, যখন ও তোমার ওপর তান্ত্রিক কাজ করলো আর শনিদেব সেটা দেখে ফেললেন, তখন তোমার 1 নয় 2টা বড় লাভ হয়েছে। বন্ধুরা, যখন বাগেশ্বর বাবা তোমার কেস দেখলেন, তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। কারণ এই 3 খুনি কেউ আর কেউ না,
তোমার নিজেরাই, যাদের তুমি ভালো করেই চেনো। এই তিনজন এমন ভান করে যেন তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু বাস্তব কথা কিছু আলাদা। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যা তোমাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। কিন্তু তার আগে আমি তোমাদের সবাইকে ভাঁজ করা হাত দিয়ে প্রার্থনা করি, যদি এখনও তুমি এই ভিডিওটি লাইক করনি, তাহলে এখনই লাইক করো, আর নিচের কমেন্ট বক্সে সত্যি মনে করে লিখো, হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথের দয়া সবসময় তোমার আর তোমার পুরো পরিবারের ওপর বর্ষিত হোক। বন্ধুরা, আজ আমরা তোমাদের সতর্ক করব 3টা ভয়ঙ্কর শত্রুর ব্যাপারে, যারা চুপচাপ তোমার জীবন নষ্ট করতে বসে আছে। যদি এগুলোর থেকে সতর্ক না থাকো, তাহলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তোমার জীবন নরকের চেয়েও খারাপ হয়ে যেতে পারে। তোমার সম্মান মাটিতে মিশে যেতে পারে, তোমার সুখ কেড়ে নেওয়া হতে পারে, আর তুমি গলির কুকুরের মতো জীবন কাটাতে বাধ্য হতে পারো। জানিয়ে রাখি, গত বেশ কয়েক বছর ধরে এই 3জন মিলে তোমার বিরুদ্ধে জাদু টোনা করছিল। এই লোকগুলো তোমার ওপর প্রাণঘাতী হামলার পরিকল্পনা করছে, সমাজে তোমার ঠাট্টা করছে, তোমাকে বদনাম করছে। শুধু তাই নয়, তোমারই আস্থাভাজন হয়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, যাতে তোমার পরিশ্রমের উপার্জন আর সম্পত্তি হাতছাড়া হয়। বন্ধুদের, যদি তোমরা সময় মতো দূরত্ব না রাখো, তারা তোমার পুরো পরিবারকে ধ্বংস করতে কোনো কসর ছাড়বে না। তোমাকে সারা জীবন রক্তে ভেজা চোখে কাঁদতে হবে। সময় খুব কম এবং ঘটনা অনেক বড় হতে চলেছে। তাই বন্ধুরা, আমি তোমাদের সবাইকে বলবো, যত দ্রুত তোমরা এই 3জনের থেকে সাবধান হয়ে যাবে, ততই তোমার এবং তোমার পরিবারের জন্য ভালো হবে। বন্ধুদের তথ্যের জন্য জানিয়ে দিই, যখন বাগেশ্বর বাবা তোমার নামের পত্রিকা দেখলেন, তখন তিনি নিজেই কাঁদে পড়লেন। বাগেশ্বর বাবা সঙ্গে সঙ্গে বালাজি মহারাজের কাছে আবেদন জানালেন যে এমন হোক, কেউ যেন এমন না হয় যেমনি তোমার সঙ্গে হতে চলেছে। তারা প্রার্থনা করেছে যে কেউ যেন এমন শত্রু না হয় যেমনি তোমার শত্রু হয়েছে, কারো সঙ্গে যেন কোনো দুর্ভাগ্য না ঘটে। তুমি এই কথাগুলো থেকে বুঝতে পারো তোমার এই 3 শত্রু কত বড় গদ্দার। এরা 1 বছর নয়, পুরো 10 বছর ধরে তোমার পেছনে লেগে আছে। দিনরাত তোমার ধ্বংসের পরিকল্পনা করে, তোমার সুখ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে। তো বন্ধু, এই 3জন কে এবং কেন তারা তোমার প্রাণের পেছনে লেগেছে, এই বিষয়ে তোমাকে বিস্তারিত সব তথ্য দেওয়া হবে। তাই বন্ধুদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একদম মিস করো না। বন্ধু, তোমার লুকানো শত্রুর নাম শুরু হয় RRPPRT দিয়ে। এই 3ই তোমার সবচেয়ে বড় শত্রু। এই 3-এর মধ্যে এমন একজন আছে যে তোমাকে মাটিতে মিশিয়ে দিতে, তোমাকে মারার পরিকল্পনাও করে ফেলেছে। তাই বন্ধু, আমি তোমার কাছে জোর হাত দিয়ে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব এই লোকগুলোর থেকে দূরে থাকো। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলো, না হলে তোমার পুরো জীবন হয়ে যাবে একদম নরক। তোমার খুশি সব নষ্ট হয়ে যাবে, আর পরে বলবেন না আমাদের সাথে কি হলো। বন্ধুরা, এইটাই সেই সময় যখন আপনি আসন্ন ঘটনাগুলোর থেকে নিজেকে বাঁচাতে পারেন। যদি এই সময় আপনি আপনার শত্রুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন, তবে কেউ আপনাকে কিছু করতে পারবে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। আজ আমি আপনাদের জন্য একটা বড় গোপন খবর নিয়ে এসেছি, যা আপনার জীবনের সব সমস্যার সমাধান করতে পারে। বন্ধুরা, জানিয়ে দিই, আজকের ভবিষ্যৎবাণী 100% সত্য। তাই মন শান্ত রেখে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, জীবনে একটা বিশাল ঝড় আসছে। এখন হঠাৎ করে তোমার জীবনে বড় এক ধাক্কা লাগতে পারে, আর ওই ধাক্কাটাই তোমার জীবনকে স্বর্গের মতো সুন্দর করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জীবনে এমন একটা বড় পরিবর্তন আসছে, কিন্তু সাথে সাথে একটা বড় ঝুঁকিও তোমাদের ঘিরে আছে। তাই সতর্ক হও, নিজের খেয়াল রাখো, আর তোমার আশেপাশের মানুষদেরও নজর দাও। বন্ধুরা, একটা তথ্য জানিয়ে রাখি, তোমাদের জীবনে একসাথে 2টো বড় সমস্যা আসতে চলেছে। একটার থেকে তুমি এখনো বেরোয়নি, ঠিক তখনই আরেকটা বড় ঝামেলা তোমার দরজায় করা ঠকাচ্ছে। বন্ধুরা, এই সময়টা তোমাদের জন্য বেশ কঠিন। এটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ আপনার জীবনে বারবার বাধা আর সমস্যা আসছে। তাই এখন আপনাকে খুবই সতর্ক থাকতে হবে, না হলে এই পরিস্থিতির কারণে আপনার আরো কষ্ট করতে হতে পারে। বন্ধুরা, জানিয়ে রাখি, আজকের ভিডিওতে যে রহস্যটা আমরা বলবো, সেটা আপনার পুরো জীবনের দিকটাই বদলে দিতে পারে। আপনার সমস্যাগুলো মূল থেকে সমাধান হতে পারে যদি আপনি সঠিক উপায় অনুসরণ করেন। এই মুহূর্তে আপনাকে ভগবান শিবের জলাভিষেক করা খুবই জরুরি। যখন আপনি ভোলেনাথের জলাভিষেক করবেন, আপনারা যা পড়বেন তাহলে আপনার ঘরের সব নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে এবং ইতিবাচক শক্তির বাস হবে। এতে আপনার জীবনের সুখ, শান্তি আর সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, জানার জন্য বলি যে সেই ঘড়ি এখন এসে গেছে, যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। বছরের পর বছর ধরে যেই শুভ সময়ের জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এখন সেই সময় আপনার সামনে।
হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনছেন। বন্ধুরা, জানার জন্য বলি, এখন এমন একটি বিরাল যোগ তৈরি হয়েছে যেখানে চিতো আপনার এবং পটও আপনার। বন্ধুরা, কেউ সত্যিই বলেছে ভাগ্যের লেখা কেউ বদলে দিতে পারে না। যা তোমার ভাগ্যে আগে থেকেই ঠিক হয়ে আছে সেটা যে কোনো পরিস্থিতিতেই তোমার কাছে এসে পৌঁছাবে। বন্ধুরা, আগামী 24 ঘন্টা তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। এমন একটা পরিবর্তন হবে যা হয়তো স্বপ্নেও ভাবেনি তুমি। একদম বড় সুখবর তোমার দোরগোড়ায় করা নাড়তে চলেছে। বন্ধুরা, একটা কথা ভালো করে শুনে নাও, আগামী 24 ঘন্টার মধ্যে কোনো ভুল করো না, কারণ এই সময়ে সাফল্য নিজেই তোমার কাছে আসবে। হ্যাঁ বন্ধুরা, এমন এক আশ্চর্য ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে যা নিজেও চমকে উঠবে তুমি। এখন সেই মুহূর্ত এসে গেছে যখন আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর ভাগ্যবান মানুষ। কারণ বন্ধুরা, ব্রহ্মাই নিজে আপনার ভাগ্যে 2টা বিশেষ আশীর্বাদ লিখে দিয়েছেন, যেগুলো যে কোনো পরিস্থিতিতে আপনাকে ছাড়বে না। বন্ধুরা, যখন আপনি এটা শুনবেন, আপনার মাথা ঘুরে যাবে, আপনার মস্তিষ্ক 3600 ডিগ্রি ঘুরে যাবে, আপনার ঘরে ধন সম্পদ আর সমৃদ্ধির সমুদ্র ঢুকে যাবে। এত বড় সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, আমি জানি আমার কথাগুলো বিশ্বাস করা আপনার জন্য কঠিন হবে, কিন্তু বিশ্বাস করুন, এখন আপনার ভাগ্য পাল্টে যাবে, আর সেটা 100% নিশ্চিত। সত্যি কথা বলতে, তোমার জীবনে এখন একটা বড় চমক আসতে যাচ্ছে। এমন একটা চমক যা তুমি নিজে চোখে দেখবে আর দেখে নিজেই অবাক হয়ে যাবে। বন্ধুদের, হয়তো এই দৃশ্য দেখে তুমি কিছুক্ষণ জন্য একটি শক খেতে পারো। তাই আমার তোমাদের কাছে অনুরোধ, পরের 24 ঘন্টা একদম একা থাকো না, তোমার পরিবারের সবার সঙ্গে থেকো, কারণ এই সময়টা খুবই স্পেশাল আর ইউনিক। বন্ধুদের, আমি জানি এই কথা শুনে তোমাদের একটু সিনেমার মতো লাগতে পারে, কিন্তু মনে রাখো এটা সত্যি এবং এটা ঘটবেই। আর হ্যাঁ বন্ধুদের, পরের 24 ঘন্টায় একটা ভুলও যেন করো না। আমি আপনাদের এই ভিডিওতে একটা তথ্য দিতে যাচ্ছি, কিন্তু তার আগে বন্ধুদের সবাইকে বিনীত অনুরোধ করছি, যদি এখনো পর্যন্ত আপনি এই ভিডিওটা লাইক না করে থাকেন, তবে দয়া করে এখনই লাইক করে দিন। বন্ধুদের প্রতি আমার নিয়মিত অনুরোধ থাকে, আমি বলি আমাদের ভিডিওগুলো লাইক করুন, কারণ আপনার একটা লাইক আমাদের উৎসাহ বাড়ায়। কিন্তু মজার ব্যাপার হলো, অনেকেই ভিডিওটা পুরোটাই দেখে কিন্তু লাইক করেন না, আর সত্যি বলতে এটা দেখে আমার খুব খারাপ লাগে। তবে বন্ধুরা, পুরো আশা করি আজ আপনি আমার অনুভূতিগুলো ঠিকমতো বুঝবেন আর এই ভিডিওটা লাইক দিবেন। বন্ধুরা, আপনাদের জন্য প্রতিদিন এত স্পেশাল আর জরুরি তথ্য জোগাড় করতে আমার অনেক পরিশ্রম করতে হয়। প্রতিটা শব্দ, প্রতিটা তথ্য আমি মনোযোগ দিয়ে শুধু আপনাদের জন্যই বাছাই করি, আর এর বিনিময়ে আমি আপনাদের কাছ থেকে কিছু চাই না, শুধু এটুকুই চাই যে আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের জন্য কালযুগের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর সুখবর আসছে। কারণ বন্ধুরা, আপনার কুণ্ডলীর বিশ্লেষণ 100% শেষ হয়ে গেছে, আর তা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে আপনার জন্য ধন যোগ তৈরি হয়ে গেছে। এখন আপনার জীবনে হাজার ধরনের ভালো খবর আসতে চলেছে। প্রথম বড় লাভ হলো শনিদেব নিজেই আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আর বন্ধু, মানুষ যখন শনি মহারাজ খুশি হন, তখন আপনার জীবনের প্রতিটি সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায়। এখন যদি কেউ বারবার আপনার উপর তান্ত্রিক কাজ করার চেষ্টা করে, শনিদেব নিজেই আপনার রক্ষা করবেন। তিনি সব সময় আপনার উপর নজর রাখবেন এবং আশীর্বাদ দেবেন। হ্যাঁ বন্ধু, এই সব কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। যখন শনিদেবের যদি কারো ওপর করুণা থাকে, তাহলে ওই মানুষের সামনে কোনো খারাপ শক্তি দাঁড়াতে পারে না। অনেকেই বলে শনিদেবের রাগ খুব ভয়ঙ্কর হয়, আর যাদের ওপর তার নজর পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যায়। কিন্তু এমন ভাবা একদম ভুল। আসলে শনিদেব কখনো সত্যি ও ভালো মানুষের সঙ্গে অন্যায় করেন না। ওনাকে ন্যায়ের দেবতা বলা হয়, আর যেখানে অন্যায় হয় সেখানেই দেবতা অবশ্যই দাঁড়িয়ে থাকেন। যদি তোমার জীবনে এখনো অন্যায় হচ্ছে, বুঝে নাও সেই সময় শেষ হয়ে গেছে, কারণ এখন শনিদেবের দৃষ্টি সবসময় আপনার উপর থাকবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন এই দেবতা আপনার উপর নজর রাখেন, তখন ভুল করার কোনো সুযোগ থাকে না। কি কি ভুল করবেন না সেটা আমরা আপনাকে ভিডিওতে পরে বলবো। তার আগে আপনাকে আরেকটা বড় কথা জানতে হবে। আপনার জীবনের আরেকটা লাভ হলো, এখন পর্যন্ত আপনার শত্রুরা যত পাপ করেছে তার হিসাব ঠিকই হবে। কোনো শক্তি তাদের কর্মের ফল থেকে বাঁচাতে পারবে না। এখন শনিদেব নিজেই তাদের কর্মের বিচার করবেন। বন্ধুদের জন্য শনিদেব যখন কারো পরীক্ষা নেন, তখন সেই ব্যক্তির পুরো জীবন কর্মগুলোকে তোলা হয়। তোমাদের শত্রুরা এখন পর্যন্ত যত পাপ করেছে সব মিলিয়ে একসাথে হিসাব চুকাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখন সেই সময় এসে গেছে যখন তাদের প্রতিটি খারাপ কাজের শাস্তি তাদের ভোগ করতেই হবে। আর যেখানে খারাপ শক্তির কথা, ওগুলো এখন তোমাদের বাড়ি থেকে পুরোপুরি পালিয়ে গেছে। যতক্ষণই শনিদেবের দৃষ্টি তোমার ওপর পড়ল, এই নেতিবাচক শক্তিগুলোর অবসান শুরু হয়েছে, এবং এখন এই খারাপ শক্তিগুলো তোমাদের শত্রুদের ওপরই ঘুরে এসে পড়ছে। যারা তোমার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করে তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, ঠিক তাদের ওপর এই শক্তিগুলো আঘাত হানছে। বসে আছেন আর ভিতরে ভিতরে ধ্বংস করে চলেছেন তারা। এটাকেই বলে শনিদেবের লীলা, এটাকেই বলে শুভ সংবাদ।
হ্যাঁ বন্ধুরা, এটা এমন একটা বড় খবর যে আপনি সত্যিই ভাগ্যবান। একসাথে আপনার দুটি বড় কাজ সম্পন্ন হচ্ছে। কিন্তু বন্ধুরা, এগোবার আগে এটা বুঝে নিন, যদি আপনি শনিদেবের অনুগ্রহ পেয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয়। তবে যদি আপনি একটু হলেও ভুল করেন, আপনার কোনো কাজ বা ভুলের কারণে তাদের রাগান্বিত করেন, তাহলে শনিদেব আপনার উপরেও রেগে যেতে পারেন। তাই সতর্ক থাকুন এবং আপনার আচরণ শুদ্ধ রাখুন। তাই আপনার জন্য ভালো হবে যদি এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিরতি না দিয়ে, কোনো স্কিপ না করে দেখেন। তখনই আপনি পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার জন্য সবচেয়ে বেশি উপকার হবে। কোন ভুলগুলো আপনাকে করতে হবে না, কোন কোন জিনিসের খেয়াল রাখতে হবে যাতে শনিদেব আপনার উপর রেগে না যান, সবকিছু পরিষ্কারভাবে বোঝা যাবে। আর বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন একটা কথা বলবো যা শুনে আপনি সত্যিই আনন্দে ভেসে উঠবেন। হ্যাঁ, যদি শনিদেব একবার আপনার প্রতি সন্তুষ্ট হন, বুঝে নিন আপনার জীবন বদলে যাবে। যেভাবে এই সময় এখন আপনার উপর প্রভাব ফেলছে, দাল দিচ্ছে। যদি এই সময় আপনি একটু ভালো কাজ করেন, একটু দান পুণ্য করেন এবং সত্যি মন দিয়ে শনিদেবকে খুশি করার চেষ্টা করেন, তাহলে শনিদেব তৎক্ষণাৎ আপনার উপর করুণা করবেন। আর একবার যদি তাদের করুণা আপনার উপর বর্ষিত হয়, তাহলে জীবনের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন, সব সমস্যার সমাধান হবে এবং সুখ সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনছেন। এখন প্রশ্ন ওঠে, শেষ পর্যন্ত শনিদেবের করুণা আমাদের উপর কিভাবে থাকে এবং আমরা কিভাবে তাদের আশীর্বাদ লাভ করতে পারি। অনেকেই ভাবেন শনিদেব শুধু কষ্টই রায় দেয়, কিন্তু সত্যিটা হলো ওরা ন্যায় দেবতা এবং শুধু আমাদের কর্মফলটাই আমাদের দেয়। যদি আমাদের কাজ ভালো হয়, তাহলে শনিদেবও আমাদের উচ্চতায় নিয়ে যেতে পিছপা হন না। তাই প্রথমে আমাদের চিন্তাগুলোকে পবিত্র রাখতে হবে, আমাদের আচরণ ঠিক করতে হবে এবং অন্যদের সঙ্গে কোনো রকম অন্যায় করা যাবে না। এখন সময় তোমাকে ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে একটা বড় মোড় আসতে চলেছে। যেই কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল, সেগুলো ধীরে ধীরে এগোবে এবং যার পরিশ্রমের ফল তুমি অনেক দিন ধরে চেয়েছিলে, সেটাও পাবে। শনিদেবের আশীর্বাদে আপনার জীবনে সুফল আসতে শুরু করবে। তবে এক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কোনো ধরনের তাড়াহুড়ো আপনার জন্য ক্ষতিকর হতে পারে। গ্রহগুলোর এই অবস্থান স্পষ্ট জানাচ্ছে, যদি আপনি ধৈর্য ধরে সঠিক পথে চেষ্টা চালিয়ে যান, তাহলে সফলতা আপনার কদম চুমবে। যেসব ক্ষেত্রে এখন পর্যন্ত শুধু সংগ্রামের মুখ দেখেছেন, সেই ক্ষেত্রগুলো এখন আপনার জন্য লাভের সুফল নিয়ে আসবে। হ্যাঁ, একটু বেশি ধৈর্য আর সংযম রাখতেই হবে, কারণ শনিদেব সবসময় ধীরে ধীরে কিন্তু স্থায়ী সাফল্য দান করেন। তো বন্ধুরা, এই সময় আপনার জন্য এক নতুন সুযোগ, শোনার মতো সুযোগ এসেছে। আপনাকে শুধু দরকার সঠিক পথ চিনে নেওয়া আর শনির সংকেতগুলো বোঝার। আগামী দিনগুলোতে আপনার রাশিফল কিভাবে আপনার জীবনে বদল আনতে করে, এই নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু বন্ধুরা, এটা তো এখনো শুরু মাত্র। আসল জাদু তো এখনো আপনার জীবনে ঘটতে বাকি। সামনে যে পরিবর্তনগুলো আপনি দেখতে যাচ্ছেন, তা শুধু ভাগ্যের খেলা হবে না, বরং শনিদেবের অসীম করুণা থাকবে। যেভাবে এখন পর্যন্ত আপনার জীবনে বাধা এসেছে, কষ্ট আরে সবাই তোমার বিরুদ্ধে চলে এসেছে, কিন্তু এখন ধীরে ধীরে সবটা শেষ হয়ে যাবে। যারা এখন পর্যন্ত তোমার পথে বাধা দিয়ে আসছিল, তাদের শেষ হয়ে আসছে, আর শনিদেব নিজেই তোমার জন্য বিচার করবেন। বন্ধুরা, যখন ঈশ্বর কারো উপর দৃষ্টি দেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে কিছু করতে পারে না। ঠিক তেমনি এখন শনিদেবের নজর তোমার উপর। তোমার শত্রু যতই বড় হোক না কেন, তাদের পাপের শেষ সময় এসে গেছে। এই সময় শুধু তোমার জন্য সুরক্ষা আর আশীর্বাদের নয়, বরং তোমার জন্য সফলতা, ধন আর সম্মানের সময়। কিন্তু বন্ধুরা, যেমনটা আমি তোমাকে বলেছিলাম, এই চমক তোমার জীবনে তখনই আসবে যখন তুমি খেয়াল রাখবে যে তুমি কোনো ভুল করো না। আগামী 24 ঘন্টাটা তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এই সময় তোমার শান্ত থাকা লাগবে, ধৈর্য ধরে থাকতে হবে এবং কোনো ভুল চিন্তা বা ভুল কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে। যদি তুমি সেটা করতে পারো, বুঝে নিও শনিদেবতা তোমার জন্য পুরোপুরি খুলে যাবে। বন্ধু, এই কথাগুলো তোমার কাছে হয়তো সিনেমার মতো শোনাতে পারে, কিন্তু এটা সত্যি। তোমার উপর যে গ্রহের প্রভাব চলছে, সেটা একদম আলাদা এবং এটা তোমার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। তাই আমি তোমার কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের পরিশ্রমের মূল্য দিন। আমরা প্রতিদিন আপনার জন্য এমনই গুরুত্বপূর্ণ আর অমূল্য তথ্য নিয়ে আসি। আয়ের বিনিময়ে আমরা শুধু চাই আপনি ভিডিওটি লাইক করুন, যাতে আমাদের মনোবল বাড়ে এবং আমরা আপনার জন্য আরও ভালো তথ্য আনতে পারি। বন্ধুরা, এখন সেই সময় এসেছে যখন শনিদেব আপনার জীবনের অন্ধকার দূর করে আলোয় নিয়ে যাবেন। এখন আপনার কুণ্ডলিতে ধনযোগ তৈরি হয়েছে, আপনার ভাগ্য উজ্জ্বল হতে যাচ্ছে। আপনার শত্রুরা তাদের নিজেদের পাপের কারণে ধ্বংস হবে আর আপনার জন্য নতুন পথ খুলে যাবে। আপনি সঠিক পথে এগিয়ে চলুন, ধৈর্য ধরুন আর শনিদেবের পূজা চালিয়ে যান। মনে রাখবেন, এই সময়টাই আপনার ভাগ্য বদলের সময়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিধ্বনিত হয়
শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ প্রতিটা পরিস্থিতিকে একটা সুযোগ হিসেবে দেখে সে কখনো চিন্তা করে না। সে জানে কঠিন সময়ও তার আত্মাকে আরও শক্তিশালী করার জন্য আসে। চিন্তা থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় হল তোমার চিন্তা বদলে ফেলা। নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে এসে ইতিবাচক শক্তিতে মন ভরিয়ে তোলা। যখন তুমি ভাবো সব শেষ, ঠিক সেই মুহূর্তে জীবন তোমার জন্য নতুন একটা দ্বার খুলে দেয়। যখন মানুষ তার সীমিত বুদ্ধি দিয়ে জীবন চালাতে চায় তখন চিন্তা হয়, আর যখন সে অসীম বুদ্ধির উপর বিশ্বাস করে তখন শান্তি আসে। ব্যর্থতার ভয়েই চিন্তার সবচেয়ে বড় কারণ। মনে রেখো, ব্যর্থতা শেষ নয়, বরং শেখার প্রথম ধাপ। যে শেখে সে এগোয়। চিন্তার কারণে তুমি বারবার সেই ভাবনা ভাবো যা তোমার দরকার নেই। এর বদলে তোমার যা দরকার সেটার দিকে মনোযোগ দাও। যেখানে মনোযোগ যায় সেখানে শক্তি প্রবাহিত হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমার ভেতরে লুকালো শক্তিকে বের করে আনার জন্য এসেছে। এটা মেনে নাও। চিন্তা করো না এটা কেন এসেছে সেটা শেখো না, বরং শেখো এটা তোমাকে কি শিখাতে এসেছে। যখন তুমি নিজের ওপর আর ঈশ্বরের ওপর বিশ্বাস করো তখন জীবন একটা যাত্রা হয়ে যায়, যেখানে প্রতিটি মোড়ে শেখার, শান্তির আর ভালোবাসার দেখা মেলে। চিন্তা সেখানে টিকতেই পারে না। চিন্তা হারানোর সবচেয়ে সুন্দর উপায় হল কৃতজ্ঞ থাকা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই সব জিনিস নিয়ে ভাবো যার জন্য তুমি কৃতজ্ঞ। চিন্তা নিজে থেকেই চলে যাবে। চিন্তার সবচেয়ে বড় ফাঁদ হল এটা তোমাকে মনে করায় যে তুমি কিছু করছো, অথচ আসলে তুমি শুধু তোমার শক্তি নষ্ট করছো। সত্যিকারের শক্তি তখনই আসে যখন তুমি কাজ করো আর ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দাও। মানুষ তখনই সবচেয়ে অস্থির হয় যখন সে ভাবতে থাকে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকা উচিত। জীবনের রহস্য হল, যা বদলাতে পারো সেটা বদলাও, আর যা বদলানো যায় না সেটা মেনে নাও। ভবিষ্যতের অনিশ্চয়তায় চিন্তার মূল কারণ। কিন্তু মনে রেখো, যখন তুমি অন্ধকারে একটা প্রদীপ জ্বালাও পুরো পথটা দেখা যায় না, শুধু পরের ধাপটাই দেখা যায়। সেটাই যথেষ্ট। প্রায়ই আমরা এমন জিনিস নিয়ে চিন্তা করি যা আসলে ঘটে না। চিন্তা একটা কল্পিত গল্প যেটা মন বারবার রচনা করে। এই গল্পটা থামানো শেখো। মানুষ নিজের উপর বিশ্বাস করে না, তারা সবসময় চিন্তায় থাকে। আত্মবিশ্বাস হলো সেই বীজ যেখান থেকে বিশ্বাসের গাছ জন্মায়, আর তার ছায়ায় শান্তি মাথা তোলে। চিন্তা আর বিশ্বাস একসঙ্গে থাকতে পারে না। যখন বিশ্বাস বাড়বে তখন চিন্তা কমবে। এটা ঠিক ততটাই নিশ্চিত যতটা সূর্য উঠলে অন্ধকার চলে যায়। কখনো কখনো জীবন তোমাকে খালি হাতে রাখে যাতে তুমি সঠিক জিনিসগুলো ধরতে পারো। তখন চিন্তা করো না, শুধু বিশ্বাস করো যা তোমার জন্য ঠিক সেটাই তোমার কাছে আসবে। সময়ের সবচেয়ে ভালো ব্যবহার হলো চিন্তায় নয়, চেষ্টা আর ধৈর্যে। যে ব্যক্তি বর্তমানে সম্পূর্ণ সততার সঙ্গে পরিশ্রম করে তার ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল হয়ে ওঠে। মনে ঝড় থাকলে বাইরের জগৎও অশান্ত মনে হবে। মন শান্ত থাকলে পৃথিবীও সুন্দর মনে হবে। চিন্তা বাইরের সমস্যা নয়, এটা অন্তরের অবস্থা। যেদিন তুমি মেনে নেবে যে প্রতিটি অভিজ্ঞতা তোমার উন্নতির জন্য, সেদিনই চিন্তা শেষ হয়ে যাবে। প্রতিটি পরিস্থিতি তোমাকে শক্তিশালী করার জন্য আসে। চিন্তার সমাধান পালানো নয়, তার মোকাবিলা করা। সমস্যার থেকে ভয় দিয়ে পালানো ব্যক্তি সবসময় বন্দী থাকে, কিন্তু তার মোকাবিলা করাই সৎ বিজয়ী হওয়ার পথ। যখন তুমি প্রতিটা কাজ ঈশ্বরের নামে করবে তখন চিন্তা থাকবে না। যদি তুমি ফলাফল নিয়ে চিন্তা করো তাহলে কাজের আনন্দ হারিয়ে ফেলো। শুধু কাজের উপর মনোযোগ দাও, কারণ ফলাফল সবসময় তোমার ভালোর জন্যই হবে। চিন্তার সবচেয়ে বড় ওষুধ হল বর্তমান মুহূর্তে বাঁচা। যা এখন আছে সেটাকেই গ্রহণ করো। এটাই শান্তির রহস্য। এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। মানুষের আসল কষ্ট তার চিন্তা থেকেই আসে, পরিস্থিতি থেকে নয়। যখন চিন্তা বদলায় তখন দৃষ্টিভঙ্গিও বদলে যায়, আর চিন্তাও মুছে যায়। প্রকৃতি আমাদের শেখায় প্রতিটি অন্ধকার রাতের পর ভোর হয়। তাই চিন্তা করো না, তোমার জীবনের সূর্য অবশ্যই উঠবে। যখন তোমার বিশ্বাস তোমার
ভয় যত বড় হবে তখন এই চিন্তাও নিজে নিজে শেষ হয়ে যাবে। বিশ্বাসী সেই তলোয়ার যা চিন্তার অন্ধকার কাটিয়ে দেয়। তোমার চিন্তার অর্ধে কি হয় এই ভেবে যে মানুষ তোমার বিষয় কি ভাববে। মনে রেখো, মানুষ ঠিক ততটুকুই ভাবতে পারে যতটা তাদের চিন্তার সীমা, তোমার মূল্য নিয়ে নয়। ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটা তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি ধৈর্য ধরো তখন চিন্তা নিজে নিজে গলে যায় আর সমাধান নিজেই তোমার কাছে চলে আসে। জীবন একটা প্রবাহ, যদি তুমি তাকে থামানোর চেষ্টা করো তবে চিন্তা জন্মাবে। যদি তুমি তাকে বয়ে যেতে দাও, তুমি যদি মেনে নাও, তাহলে শান্তি আর ভালোবাসা তোমার জীবনের অংশ হয়ে যাবে। যেদিন তুমি নিজের মনে বিশ্বাস করো যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে, ঠিক সেই মুহূর্ত থেকেই চিন্তার শেষ হয় আর জীবন একটা পবিত্র যাত্রায় পরিণত হয়। যখন মন ভয় কাঁপে তখন শ্রীকৃষ্ণ বলে, আমাকে ধরে রাখো, চিন্তা ছেড়ে দাও। যিনি আমার উপর বিশ্বাস রাখে তার পথ কখনো অন্ধকারময় হতে পারে না। প্রতিটি পরিস্থিতি তোমাকে পড়িয়ে দেওয়ার জন্য নয়, তোমাকে উঠিয়ে দেওয়ার জন্য আসে। চিন্তা হয় কারণ তুমি তাকে শত্রু মনে করো, বন্ধু হিসেবে গ্রহণ করো আর তার থেকে শেখো। যখন তুমি তোমার জীবনের ডোর ঈশ্বরের হাতে তুলে দাও, যখন তুমি সব কিছু ছেড়ে দাও, তখন চিন্তার বোঝা কমে যায়। এটা সমর্পণ না, এটা সবচেয়ে বড় সাহস। যার হৃদয়ে কৃতজ্ঞতা থাকে তার আত্মা কখনো ফাঁকা থাকে না। চিন্তা থাকে সেখানে যেখানে কৃতজ্ঞতার আলো নেই। যেমন বীজকে অন্ধকারে মাটির মধ্যে চাপা দিতে হয়, তেমনি তোমাকেও কষ্টের সময় ধৈর্য ধরতে হয়। চিন্তা করো না, এই অন্ধকার তোমার উদয়ের প্রস্তুতি। তোমার জীবনে যা হবার তা সময় এলে হয়েই যাবে। চিন্তা করলে তুমি ঘড়ির কাঁটাকে দ্রুত করতে পারবে না, বরং মন শান্তি হারাবে। যখন মন হেরে যেতে চায় তখন নিজেকে বলো, আমি একা নই, প্রভু আমার সাথে আছেন। এই স্মরণটাই চিন্তার ওষুধ। বর্তমান মুহূর্ত হল সবচেয়ে বড় উপহার। যখন তুমি এতে জীবন কাটাও তখন ভবিষ্যতের চিন্তা আর অতীতের বোঝা নিজে নিজে মিটে যায়। চিন্তার বোঝা তুলে সমস্যার সমাধান হয় না, বরং দৃষ্টি ঝাপসা হয়ে যায়। মনকে পরিষ্কার রাখো, সমাধান নিজে নিজে দেখা দিতে শুরু করবে। যদি রাস্তা কঠিন মনে হয়, বুঝে নাও তুমি সঠিক পথে আছো। সহজ পথ ইতিহাস তৈরি করে না। চিন্তা করো না, সামনে আলো আছে। চিন্তা এমন আগুনের মতো যা ধীরে ধীরে ভিতরে শান্তিকে পুড়িয়ে ফেলে। বিশ্বাস সেই বৃষ্টির মতো যা এই আগুনটিকে নিভিয়ে দেয়। বুঝিয়ে দেয়। শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন কমলার ফুল কাদায় ফোটে, তেমনি মহান আত্মারা কঠিন সময় ফুটে ওঠে। চিন্তা করো না, বিশ্বাস তোমাকে কমল ফুল বানায়। তোমার আত্মার আলো কোনো অন্ধকারে ভয় পায় না। যতক্ষণ তুমি নিজের চিন্তাকে গুরুত্ব দেবে না, ততক্ষণ সেটা তোমাকে স্পর্শ করতে পারবে না। ব্যর্থতার ভয়ই চিন্তার কারণ। মনে রেখো, ব্যর্থতা শেষ নয়, বরং সফলতার প্রথম অধ্যায়। যা হয়েছে তা ঠিক হয়েছে, যা হচ্ছে তা ঠিকই হচ্ছে, যা হবে সেটাও ঠিকই হবে। এই ভাবনাই চিন্তার শেষ এবং শান্তির শুরু। জীবনে যখন কিছুই বুঝতে না পারো তখন শান্ত থাকো। অনেক সময় নীরবতা সেই উত্তরটাই দেয় যা শব্দ দিতে পারে না। তোমার মনটা তখনই হালকা হবে যখন তুমি নিয়ন্ত্রণের আসক্তি ছেড়ে দেবে। সব কিছু নিজের হাতে রাখার চেষ্টা করেই চিন্তা হয়। যতদিন তুমি মনে করবে জীবন তোমার বিরুদ্ধে, ততদিন চিন্তা থাকবে। জীবন তোমার পাশে আছে, এটাই সত্য। প্রতিটি সকালে মনে করো, প্রভু আমাকে নতুন একটা দিন দিয়েছে, এর মানে আমার জন্য কিছু ভালো হয়েছে। এই বিশ্বাসী চিন্তা দূর করে দেয়। যেগুলো তোমার হাতে নেই সেগুলো নিয়ে চিন্তা করো না। তোমার মনে যতটা বিশ্বাস থাকবে ততটাই এটা একদম চমৎকার হবে। যত বেশি চিন্তা করবে ততই বেশি বোঝা বুকে বেঁধে নেবে। সিদ্ধান্ত তোমার হাতে। জীবনের অনেক সময় এটা ঘটে যে জীবন আমাদের খালি করে দেয় যাতে নতুন কিছু ভরতে পারে। চিন্তা করো না, এই খালি জায়গায় নতুন সুখের জন্ম দেয়। যেমন মেঘ সবসময় সূর্যকে ঢেকে রাখতে পারে না, তেমনি চিন্তাও তোমার বিশ্বাসকে দমিয়ে রাখতে পারে না। বিশ্বাস রাখো, সূর্য আবার উজ্জ্বল হবে। অতীতের আফসোস আর ভবিষ্যতের চিন্তায় আটকে থেকো না। যিনি এই মুহূর্তকে গড়ে তোলেন তিনিই জীবনের আসল আনন্দ নিতে পারেন। চিন্তা থেকে দূরে থাকা কোনো জাদু নয়, এটা একটা সাধনা। প্রতিদিন তোমার মনকে বিশ্বাসের মন্ত্র দিয়ে সিঞ্চন করো।
যখন মন ভয়ে গুঞ্জন শুনতে পাও, শ্রীকৃষ্ণ বলেন, যখন বিশ্বাস ভেঙে যায় তখন অভিযোগ করো না, বরং শিক্ষা নাও আর সামনে এগিয়ে যাও। সম্পর্ক সবসময় শব্দে মেটে না, কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় উত্তর হয়। নীরবতার মধ্যে লুকানো শক্তি আর সত্যি আছে, যা সময় এলে সবকিছু বদলে দেয়। যে মানুষ প্রতিটা বিষয়ে প্রতিক্রিয়া দেখায়, সে নিজেরই ক্ষতি করে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য হল সেই যা অপমান সহ্য করেও নিজের ভিতরে শান্তি বজায় রাখে। একাকিত্ব কোনো ভয় নয়, এটা আত্মার সবচেয়ে বড় সঙ্গী। যখন তুমি একা হাঁটো তখন নিজের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাও। সম্পর্ক রক্তের সত্যি মনের তৈরি হয়। যদি মন পবিত্র হয় তো অপরিচিতও নিজের মতো লাগে, আর যদি মন অপবিত্র হয় নিজেরাও পরের মতো মনে হয়। জীবনের সবচেয়ে সুন্দর সুর নীরবতায় বাজে। যখন তুমি শান্তিতে বসো তখন তোমার হৃদয় এমন কিছু বলে যা শব্দ কখনো বলতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো কাউকে মাফ করে দেওয়া, কারণ ক্ষমা দুর্বলের নয়, শক্তিশালীর গহনা। সংগ্রাম সবসময় বাইরে হয় না, কখনো কখনো সবচেয়ে বড় যুদ্ধ মানুষকে নিজের ভিতরে লড়তে হয়। যে নিজের মনকে জয় করে সে পৃথিবীকেও জয় করে। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা পাওয়া বা হারানোর জন্যে নয়, বরং বড় কিছু না, ভালোবাসা টিকিয়ে রাখা সবচেয়ে বড় ধর্ম, কারণ প্রকৃত ভালোবাসা হলো এমন যা স্বার্থহীন হয়। সময়ও সবচেয়ে বড় শিক্ষক। এটা ডাকে না, বুঝায় না, শুধু চুপচাপ শেখায় কার ওপর বিশ্বাস রাখতে হবে আর কাউকে ভুলে যেতে হবে। বিশ্বাস কাঁচের মধ্যে হয়, একবার ফাটল ধরলে জোর দিলেও তার ঝলক আগের মতো থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, যখন বিশ্বাস ভেঙে যায় তখন সেই মানুষ থেকে দূরত্ব বজায় রাখো, কিন্তু হৃদয়ে কখনো তিক্ততা রাখো না, কারণ তিক্ততা মানুষকে ভিতর থেকে ফাঁকা করে দেয়। ভাঙা বিশ্বাস থেকে শিক্ষা নাও এবং নিজের জীবনকে আরও শক্ত হও। সম্পর্ক সবসময় রক্তের বন্ধনে বাঁধা থাকে না। অসংখ্য মানুষ আছেন যাদের তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, না কোনো নাম, তবুও তাদের ভালোবাসা জীবনের সঙ্গী হয়। আবার কখনো কখনো নিজেরাই পর হয়ে যায়। মনে রেখো, সত্যিকারের সম্পর্ক হলো সেই যেখানে মনের পবিত্রতা থাকে, শুধু নামের বন্ধনে নয়। চুপ থাকা সহজ কাজ নয়, এটা সবচেয়ে বড় উত্তর। যখন তোমার কথা কার্যকর হয় না, যখন সামনে বসে ওরা শুনতেই চায় না, তখন চুপই তোমার সবচেয়ে উচ্চস্বর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, চুপ থাকে সাধনা, চুপ থাকা ধৈর্য, এবং চুপ থাকাই আত্মা হল সবচেয়ে গভীর ভাষা। একাকিত্ব দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ একা থাকে তখনই সে নিজের সঙ্গে মিলিত হতে পারে। যারা একা থাকার কলা শিখে ফেলে তারাই এই পৃথিবীর আওয়াজের মাঝে শান্তি খুঁজে পায়। মনে রেখো, একাকিত্ব আমাদের আত্মনির্ভর করে তোলে, আর আত্মনির্ভরতা হল সবচেয়ে বড় জয়। অপমান থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল প্রতিক্রিয়া না দেওয়া, কারণ প্রতিটি জবাব দেওয়া জরুরি নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে প্রতিটি কথার জবাব দেয় সে তার শক্তি হারায়, কিন্তু যে ধৈর্য ধরে তার নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা করা হলো এই সংসারের সবচেয়ে বড় সাহস। কেউ তোমাকে কষ্ট দেয়, কেউ তোমাকে ভাঙে, তখন তোমার সামনে দুটি বিকল্প থাকে, বা তো বদলা নাও বা ক্ষমা করে সামনে এগিয়ে যাও। বদলা মনকে আরও ভারী করে তোলে, কিন্তু ক্ষমা আত্মাকে হালকা করে দেয়। ক্ষমা করা অন্যদের জন্য নয়, নিজের জন্য সবচেয়ে বড় উপহার। সংগ্রাম থেকে ভয় পাও না, কারণ সেটাই তোমাকে গড়ে তোলে। প্রতিটি মহান মানুষের গল্পই সংগ্রাম থেকেই শুরু হয়। যখন তুমি অন্ধকারের বিরুদ্ধে লড়াই করো তখনই তোমার ভিতরে আলো সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে ভয়কে জয় করতে পারে সে কোনো যুদ্ধে হারতে পারে না। প্রেম পাওয়া বড় কথা না, প্রেম নিভানো সবচেয়ে বড় পরীক্ষা। কারণ পাওয়ার মধ্যে স্বার্থ লুকিয়ে থাকতে পারে, কিন্তু প্রেম নিভাতে হয় ভালোবাসা আর সমর্পণ দিয়ে। আসল প্রেম সেইটাই যেখানে কোনো প্রত্যাশা থাকে না, শুধু দেওয়ার মন থাকে। প্রেম তখনই টিকে থাকে যখন সেটা নিঃস্বার্থ হয় আর মন থেকে পবিত্র হয়। জীবনের সবচেয়ে বড় শিক্ষক কোনো মানুষ না, সময় নিজেই। সময় চুপচাপ আমাদের শেখায় কে আসল আর কে শুধু দেখানোর জন্য। সময় আমাদের ভাঙলেও আবার তুলে ধরতেও শেখায়। তাই কঠিন সময় নিয়ে চিন্তা করো না, কারণ সময় তোমাকে সেই মানুষটায় পরিণত করে যেই হওয়ার জন্য তুমি জন্মেছ।
মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, নিজের ভেতরেরই। রাগের সঙ্গে লড়াই করা, ঈর্ষার সঙ্গে লড়াই করা, লোভের সঙ্গে লড়াই করাই আসল সাধনা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের ভেতরের শত্রুদের জয় করতে পারে সে সত্যিকারের বিজয়ী। বাইরের জয় তো অস্থায়ী, কিন্তু ভেতরের জয় চিরস্থায়ী। ধৈর্য শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য সেই শিল্প যেখানে মানুষ কোনো অভিযোগ ছাড়াই সময়ের সঙ্গে থাকে। যখন পথ কঠিন হয়ে যায় আর গন্তব্য দেখা যায় না, তখন ধৈর্যই সেই বাতি। অন্ধকারে আলো হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্যশীল মানুষই সত্যিকারের বিজয়ী। মানুষ যখন বাইরের জগৎ জিততে ব্যস্ত হয়, তখন সে নিজের ভেতরের জগৎ হারায়। সবচেয়ে বড় সাম্রাজ্য রাজপ্রাসাদের নয়, আত্মার শান্তি। নিজের মনকে জয় করো, তখন এই পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। প্রতিটি মানুষ জীবনে কখনো না কখনো একাকিত্বের মুখোমুখি হয়। এই একাকিত্ব সাজ নয়, বরং আশীর্বাদ। কারণ এতে মানুষ নিজেকে বুঝতে পারে, নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় এবং নিজের ভেতরের আলো দেখতে পায়। মনে রেখো, একাকিত্ব থেকে পালাও না, তাকে গ্রহণ করো। রাগ কখনো সমস্যার সমাধান দেয় না। এটা আগুনের মতো, যা আগে নিজেকেই পুড়িয়ে ফেলে, তারপর অন্যদের। শ্রীকৃষ্ণ বলেন, রাগকে জয় করা মানে নিজের ওপর বিজয় লাভ করা, আর নিজের ওপর বিজয় লাভ করা মানে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়া। জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য এটাই যে তুমি অন্যদের জন্য আলো হয়ে ওঠো। যদি তোমার কথা, তোমার কাজ আর তোমার আচরণ কারো অন্ধকার একটু হলেও কমাতে পারে, তাহলে বুঝো তোমার জন্ম অর্থপূর্ণ হয়েছে। প্রত্যাশা মানুষের মনকে কষ্ট দেয়, কর দেয়। যখন তুমি অন্যদের থেকে আশা করো আর তা পূরণ হয় না, তখন মন ভেঙে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসো কিন্তু প্রত্যাশা করো না। কারণ সত্যিকারের ভালোবাসা হল যেখানে নেওয়ার নয়, শুধু দেওয়ার ইচ্ছা থাকে। ব্যর্থতা শেষ নয়, এটা একটা নতুন শুরুয়ের ইঙ্গিত। প্রতিটি পড়া তোমাকে আরও শক্তিশালী করে। মনে রেখো, যারা ব্যর্থতা থেকে ভয় পায় তারা কখনো সফলতার ছোঁয়াও পায় না। তাই পড়েও উঠে দাঁড়ানো শেখো, কারণ উঠে যেতেই এগিয়ে যাওয়া। নীরবতায় অসাধারণ শক্তি থাকে। যখন তুমি নীরবে প্রার্থনা করো, তখন মহাবিশ্ব তোমার আত্মার কণ্ঠ শুনতে পায়। নীরবতা শুধু শব্দের অভাব নয়, এটা আত্মার সুর, যা শুনতে পারলেই জীবনের আসল মজা পাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিওতে এটাই ছিল। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ। ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে লিখতে ভুলবেন না, জয় শ্রী রাধে কৃষ্ণ। এমনই জ্ঞানবর্ধক আর প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের আস্থা টিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও। ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সব সময় খুশি রাখুক। তোমার খেয়াল রাখবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। বিশ্বাস রাখো, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমার জন্য কিছু নতুন নিয়ে আসে। যে মানুষ নিজের মনকে নিজের বন্ধু বানিয়ে ফেলে, তাকে চিন্তা ছুঁতেও পারে না। আত্মনিয়ন্ত্রণই হল সত্যিকারের নাই আমাদের নিজেদেরকেও শত্রু বানিয়ে দেয়। ভাবো, তোমার আশেপাশে কেউ আছে যিনি জীবনে খুব একটা কিছু করতে পারেননি, আর তুমি একটু এগিয়ে গেছো। সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, ও তোমাকে দমিয়ে রাখবে যাতে ও নিজেকে ছোট মনে না করে। এমন কিছু মানুষও থাকে যারা তোমার নিজের হলেও ওদের মাথায় শুধু একটাই চিন্তা থাকে, তুমি যেন এগোতে না পারো, তোমার কাজ যেন সফল না হয়। কারণ তুমি যদি এগিয়ে গিয়েও, তাহলে ওদের নাম কমে যাবে, ওদের লাভ কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, যে শত্রুটি তোমার আশেপাশে থাকে তা থেকে তোমার বিপদ অনেক গুণ বেশি। কারণ সবচেয়ে বড় ব্যাপার হলো, সে তোমার দৈনন্দিন জীবন সম্পর্কে জানে, তুমি কখন কি করছো। পাশে তোমার দুর্বলতাগুলো জানে, তুমি কোন কোন জিনিসে ভয় পাও, কোথায় তোমার টাকা জমা আছে, তোমার উপর কত ঋণ আছে, কত কিস্তি তোমার চলমান, এসব সব কিছু সে ভালো জানে। তা হোক তোমার সম্পর্ক হোক, আর্থিক অবস্থা হোক, তোমার অনুভূতি হোক, সব কিছু এই মানুষটা জানে। কারণ সে আমাদের কাছাকাছি থাকে, সে আমাদের নিজের। এই কারণেই সে একদম ঠিকঠাক প্ল্যান করে রাখতে পারে কখন তোমার ওপর আক্রমণ করতে হবে, কখন তোমাকে আঘাত দিতে হবে, কখন তোমার ওপর তান্ত্রিক কাজ চালাতে হবে। এ সবের পূর্ণ জ্ঞান তার থাকে। মানে দূরের শত্রু তোমাকে ততটা ক্ষতি করতে পারে না যতটা ঘর পরিবারের শত্রু তোমাকে করতে পারে। তাই তোমাকে অনেক সাবধান থাকতে হবে, অনেক সচেতন থাকতে হবে। এই লোকেরা বারবার তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কিছুই করতে পারবে না।
তোমার আশেপাশে এমন কিছু মানুষও থাকবে যারা তোমার ভাবনাগুলোকে দমিয়ে রাখবে। যখন তুমি বলবে আমার একটা বড় বাড়ি বানাতে হবে, আমার ইচ্ছে একটা দারুণ বিশাল বাড়ি হবে, তাহলে ওরাই তোমার চিন্তা ভাবনাকে দমিয়ে রাখবে আর বলবে এত বড় বাড়ি করে কি হবে, মানুষের আসল দরকারই কি, আর তোমাকে বড় কিছু করার থেকে বিরত রাখবে। তুমি বড় গাড়ি কেনার কথা ভাবলে তারা বলবে বড় গাড়ি কেনার কি দরকার, টাকা বাঁচাও, দেখানো শোনানো করার দরকার নেই। কখনো কখনো তারা তোমার আত্মবিশ্বাসের ওপর আঘাত করে আর তোমার ভালো কাজগুলো নষ্ট করে ফেলে। পরে এসে বলে আমি তো তোমার মঙ্গল চাই, আর এমন পরামর্শ দেয় যে তোমার টাকা ডুবে যায়, তোমার সময় নষ্ট হয়, তুমি ভুল পথে এগিয়ে যাও, রিলেশন খারাপ হয়ে যায়, তোমার সিদ্ধান্তগুলো দুর্বল প্রমাণিত হয়। যদি এমন মানুষ তোমার চারপাশে থাকে তাহলে